মিসাইলটি যখনই মোদিজির গাড়ির কাছে আসে তখন হঠাৎ করে নিজের দিক পরিবর্তন করে ফেলে। মনে হয় যেন মিসাইলটা কনফিউজড হয়ে গেছে। কিন্তু এমনটা হলো কেন? আজ আমি 3D অ্যানিমেশন দিয়ে দেখাবো এক ভয়ঙ্কর সিকিউরিটি তুলনা, যেখানে এক পাশে আছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, আর অন্য পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদিজির মাসিক বেতন প্রায় 1,60,000 টাকা। অন্যদিকে মুকেশ আম্বানি এত টাকা মাত্র 4-5 সেকেন্ডেই রোজগার করেন। মুকেশ আম্বানির কাছে আছে মার্সিডিজ বেঞ্জ S80 গার্ড, যার দাম প্রায় 10 কোটি টাকা, আর মোদিজির গাড়ি মার্সিডিজ মাইব্যাক S650 গার্ড, যার দাম প্রায় 12 কোটি টাকা। দুই গাড়ি বুলেট প্রুফ, ব্লাস্ট প্রুফ এবং উচ্চ মাত্রায় আর্মড প্রোটেকশন সহ আসে। এই গাড়িগুলো কতটা নিরাপদ তা পরীক্ষার জন্য আমাদের কাছে আছে 3টি অস্ত্র। প্রথমে AK-47, তারপর একটি RPG লঞ্চার, আর তৃতীয় ও সবচেয়ে বিপজ্জনক FGM-148 জ্যাভেলিন মিসাইল, যা বড় বড় ট্যাঙ্কও ধ্বংস করে দেয়। এখন এই 3টি অস্ত্র দিয়ে গাড়িগুলোর উপর টেস্ট করলে কি অবস্থা হবে? ভিতরে থাকা মানুষগুলো কতটা নিরাপদ থাকবে? সন্ত্রাসী প্রথমে AK-47 দিয়ে মুকেশ আম্বানির গাড়িতে গুলি চালায়। গুলি গাড়ির কাঁচে লেগেই মাটিতে পড়ে যায়। কাঁচে শুধু হালকা একটি দাগ পড়ে, কারণ এই কাঁচ প্রায় 4 ইঞ্চি পুরু, আর দরজাগুলো 5-6 ইঞ্চি পুরু। প্রতিটি দরজার ওজন প্রায় 250 কেজি। এগুলো হাইড্রোলিক সিস্টেমে চলে, এক বোতাম চাপলেই দরজা খুলে বা বন্ধ হয়। AK-47 কিছুই করতে পারল না। এবার সন্ত্রাসী রেগে গিয়ে RPG লঞ্চার ছোড়ে। RPG গাড়িতে আঘাত করলে জোরে বিস্ফোরণ হয়, গাড়িতে বড় একটা ডেন্ট পড়ে, কিন্তু ভিতরে থাকা মুকেশ আম্বানি শুধু একটা জোর আওয়াজ শুনতে পান। তিনি পুরোপুরি নিরাপদ, কারণ গাড়ির গায়ে আছে আর্মার প্লেটিং, প্রায় 5-6 ইঞ্চি পুরু, রিইনফোর্সড স্টিল ও কম্পোজিট উপাদানে তৈরি, যেমন বুলেট প্রুফ জ্যাকেটে থাকে। এরপর সন্ত্রাসী তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র FGM-148 জ্যাভলিন মিসাইল ছোড়ে। মিসাইলটি গাড়িতে আঘাত করতেই প্রবল বিস্ফোরণ হয়। গাড়িটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মুকেশ আম্বানি বেঁচে যান, কারণ গাড়ির সব এয়ারব্যাগ খুলে যায় এবং বিস্ফোরণের প্রভাব সেগুলোই শোষণ করে। এবার দেখা যাক মোদিজির গাড়ির অবস্থা। AK-47 চালানো হলো, কিছুই হলো না। RPG লঞ্চার চালানো হলো, তবুও কিছু হলো না। এখন সন্ত্রাসী জ্যাভলিন মিসাইল ছোড়ে সরাসরি মোদিজির গাড়ির দিকে, কিন্তু মিসাইলটি গাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ দিক পরিবর্তন করে ফেলে, যেন কনফিউজড হয়ে গেছে। কেন এমন হলো? কারণ মোদিজির গাড়ির সঙ্গে থাকে পুরো SPG কনভয়, যেখানে অনেক গাড়িতে থাকে হেভি জ্যামার। এই জ্যামারগুলো মিসাইলের সিগন্যাল ব্লক করে দেয়, ফলে মিসাইল তার টার্গেট হারিয়ে ফেলে এবং হঠাৎ দিক বদলে ফেলে। এতে প্রকৃত লক্ষ্য মিস হয়ে যায়, আর মোদিজি পুরোপুরি নিরাপদ থাকেন। দুইজনের সুরক্ষায় বিপুল খরচ হয়। মোদিজির সুরক্ষায় প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়। মুকেশ আম্বানির ক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী প্রায় 20 লক্ষ টাকা, কিন্তু বাস্তবে তা প্রায় 1.5 লক্ষ টাকা প্রতিদিন। তাহলে বলুন, এই 3D তথ্যবহুল ভিডিওটি কেমন লাগলো? যদি আর কোনো টপিক নিয়ে এমন ভিডিও চান, তাহলে কমেন্ট করে জানাবেন।